হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পূজা। ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা প্রায় শেষের পথে। তো তোমরা যারা অল্প ছুটি পাচ্ছ কলকাতা থেকে একদিনের মধ্যে রবিবার, তাহলে তাদের জন্য আজকে একটা জায়গা নিয়ে আমি চলে এসেছি, একটা ট্রাভেল ট্যুরিস্ট ডেস্টিনেশন ফর ওয়ান ডে। তো আজকে আমরা আছি ফলতা। ওয়েলকাম টু ফলতা। শীতের কুয়াশা মাখানো একটি সকালে আমরা বেরিয়ে গিয়েছিলাম ফলতার উদ্দেশ্যে। ফলতা ডায়মন্ড হারবার রোড দিয়ে যেতে হয়। ফলতা হলো হুগলি নদীর পাশে একটি ছোট্ট জায়গা। আমরা মাঝে কিছুটা সময় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছিলাম, তাই মোটামুটি আমরা সব কিছু নিয়ে 3 ঘন্টায় পৌঁছে গিয়েছিলাম। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল ট্রাভেল উইথ পূজা। ফলতায় এটা হলো রিভার সাইড ভিউ পয়েন্ট। তো এই রিভার সাইড ভিউ পয়েন্টে এসে হুগলি নদীটা যখন দেখলাম নদীটা কিন্তু এখানে বেশ চওড়া। শীতের এরকম ফুরফুরে সকালে কিন্তু এই নদীর পাড়টা বেশ উপভোগ করা যাচ্ছিল। শীতকাল বলে এরকম ছোট ছোট পিকনিক স্পটে পরিণত হয়ে গিয়েছিল নদীর ধারটি। অনেকেই এসেছিল রবিবারে পিকনিকের জন্য। কিছুটা সময় নদীর পাড়ে কাটানোর পরে আমরা কোথাও একটু লাঞ্চ করব বলে বেরিয়ে গেলাম। পাশেই একটি রিসর্ট বা হোটেলের মতো দেখতে পেলাম। তো সেখানে কিছু লাঞ্চের ডে আউটের জন্য লাঞ্চ অ্যালাউড কিনা বা কোনো রেস্টুরেন্ট আছে কিনা সেটাই দেখব বলে আমরা ঠিক করলাম। তো সেখানেই আমরা খোঁজ করতে চলে গেলাম। রিটস রিভারিয়া বলে এই রিসর্টটি কিন্তু ঢুকতে শুরুতে আমার বেশ ভালো লেগে গেল। মনে হলো ভেতরটা বেশ সুন্দর করে সাজানো হতে পারে। প্রথমেই দোলনা দেখে মন সামলাতে না পেরেই খানিকক্ষণ একটু দোলনায় দুলে নিলাম। রিটস রিভারিয়ার ভেতরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো ছিল, জায়গাটাও বেশ অনেকটাই ছিল। আর দেখে মনে হচ্ছিল এখানে এসে 1 দিন বা 2 দিন থাকা যেতেই পারে। তোমরা যারা এসে এখানে একদিনের জন্য স্টেও করতে চাও তাহলে তারা এখানে থাকতে পারো। এখানে বিভিন্ন রুম আছে, তাদের সাথে রিসেপশনে গিয়ে রুমগুলো বুক করতে হবে। আর রুমগুলো বুক করলে আর এমনি ওয়ান ডে ট্যুরের জন্য এখানে ভালো, এখানে রেস্টুরেন্ট আছে। আমরা আজকে ওয়ান ডে ট্যুরের জন্য এসেছি। তো ডে ট্যুরে আমরা এই রেস্টুরেন্টে যাবো, আজকে এখানে খাওয়া দাওয়া করবো। চাইলে এখানে সুইমিং পুলটা ইউজও করা যেতে পারে। তো সারাদিন আমরা আজকে যেহেতু আর কোনো এক্সট্রা ড্রেস নিয়ে আসিনি, তো সুইমিং পুলটা আমরা আর ইউজ করছি না। বাকি আমরা এখানে খাওয়া দাওয়া করে কিছুটা সময় কাটিয়ে ওখানে দোলনা মতো আছে, বসার জায়গা আছে, ওখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আমাদের চলে যাব পরের ডেস্টিনেশনে। ডে ট্যুরে আমি আর জয়দীপ শুধু একা আসিনি, এসেছে আমার এক বান্ধবী আর তার হাজব্যান্ড। তো তোমাদের সাথে তাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমরা একটা ডে আউটিংয়ে এসেছি। এখানে এটা ফলতা রিভার সাইডের খুব কাছে। এখন আমরা আছি রিচ রিভারিয়া বলে একটা রিসর্টে। আমাদের মোটামুটি 3 দিন করলো আসতে। তো এই লাঞ্চ করে নিয়ে আমরা এখানে সাথে সাইডে যে আশেপাশে কিছু ঘোরার আরও আছে সেগুলো আমরা দেখব। আমার ওয়াইফ মধুরিমা কিছু একদম একদিনের জন্য পারফেক্ট, ডে আউটের জন্য পারফেক্ট।
থ্যাংক ইউ। পুলটা সামনে এইখানে আছে, আর ওই সাইডে ওখানে একজন ফ্যামিলি পিকনিকের মতো করছে, ওরা খেলাধুলা করছে। আর ওই সাইডে একটা কটেজ আছে পিছন দিকে ওই যে কটেজ, ওখানে বসে আপনারা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, কিছু খেতে পারেন বন্ধুদের সাথে একসাথে এলে। এখানে রেস্টুরেন্টে এসেই আমরা খাবার অর্ডার করে দিলাম। তো আমাদের খাবারও কিন্তু তারা সময় মতোই দিয়ে দিয়েছিল। নিয়েছিলাম ভাত, ডাল, চিকেন, ঝুরি আলু ভাজা, ফুলকপির তরকারি। আর আরেকটা জিনিস বলতেই হয়, রান্নার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আমার তো খেলে বেশ ভালোই লেগেছে। খাওয়া দাওয়ার পরে বেশ কিছুটা সময় আমরা এই পুল সাইডটাতে কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। একটা কথা না বললেই নয়, আমাদের এই পুরো ট্যুরটা কিন্তু কোনো প্রি প্ল্যান ট্যুর নয়। আমরা হঠাৎই ঠিক করে 4 জনে মিলে বেরিয়ে গিয়েছিলাম। শীতের সকালে তো আর বাড়িতে বসে থাকা যায় না, রোববার দিন, তো তাই হঠাৎ করে প্ল্যানিং করেই আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর এই ফলতায় আস্তে আস্তেই আমরা দেখে নিলাম যে ফলতার আশেপাশে আর কি ঘুরে দেখা যেতে পারে। তখন দেখলাম আমরা যদি এই হুগলি নদীর ওই পারে চলে যাই, যেখানে দামোদর নদীর মোহনা আছে, সেখান থেকে আমরা কিন্তু খুব কাছেই একটি সুন্দর ডিয়ার পার্কে পৌঁছে যেতে পারবো। তো সেই প্ল্যানিং অনুযায়ী আমরা সকলে মিলে এই হুগলি নদীর ঘাটে এসে টিকিট কেটে চলে গিয়েছিলাম। ফলতা থেকে এই ঘাটটি কিন্তু 7 কিলোমিটার দূরে। এই ঘাটটার নাম হলো বুরুল ঘাট। বুরুল ঘাট থেকে লঞ্চে করে পার হয়ে ওই পারে যে দামোদর নদীর 58 নম্বর গেটের কাছে পৌঁছেই আমরা কিন্তু পৌঁছে যেতে পারবো গড়চুমুক ডিয়ার পার্কে। এখানে হুগলি নদীটা এতটাই চওড়া যে এপাশ থেকে ওপাশে যেতে কিন্তু অনেকটা বেশ সময় লেগে গেল, মোটামুটি আধা ঘন্টা লেগে গিয়েছিল। ফেরিঘাট পার করতেই আমরা ওখান থেকে টোটো পেয়ে গেছি। টোটো নিয়ে নিয়েছি ডিয়ার পার্কের জন্য, 10 টাকা করে পার হেড পড়েছে। দেখা যাক, ওখানে চলে যাচ্ছি। ফেরার সময় আবার টোটো পাই কি না আমি আবার ফেরার সময় বুঝতে পারবো, তখন আপনাদের ইনফরমেশন আবার দিয়ে দেবো। চুমুক জুলজিক্যাল পার্কে ঘুরবো, ঘুরে তারপর ওখান থেকে আবার ডিয়ার পার্ক আছে মনে হয় এখানে একটা, সেটাও দেখবো। এটাই আচ্ছা, বলছে এটাই নাকি ডিয়ার পার্ক। তো গড়চুমুক জুলজিক্যাল পার্কে ঢুকে যাচ্ছি। এখানে আরেকটা কথা বলে রাখছি, আমরা প্রথমে যেই টিকিটটা কেটেছিলাম সেটা পার্কের এন্ট্রির জন্য 15 টাকা পার পার্সন। আর এই পার্কের ভেতরে ঢুকে যে জুলজিক্যাল পার্কটা যদি ঢুকতে হয় তাহলে 25 টাকা পার পার্সন করে টিকিট। আর এই জুলজিক্যাল পার্কটি বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে।
ছোট আছে আরো বড়, অনেক বড়, এই হাইট পর্যন্ত হয়ে যায়, গলা বের করলে ছোট, এর পাখনা হবে পুরো একদম। এগুলো খুব ডেঞ্জারাস হয়। পার্কের ভেতরে একটা ছোট্ট কফি শপ আছে যেখানে আইসক্রিম, কফি আর কিছু স্ন্যাক্স পাওয়া যাচ্ছে। তো যারা লাঞ্চের পরে এই পারে এসে কিছু টিফিন বা চা খেতে চায় তারা এই শপটাতে খেতে পারে। যারা ফলতাতে হুগলি নদীর রিভার সাইডটাতে ওয়ান ডে আউটের জন্য আসবে তাদেরকে আমি বলবো সময়টা ভালো করে কাটানোর জন্য বুরুল ঘাট থেকে নৌকা পার করে অবশ্যই এই জুলজিক্যাল পার্ক আর ডিয়ার পার্কটা ঘুরে দেখতে, কারণ একদিনের জন্য বেশ কিছুটা সময় এখানে ভালোই কাটানো যাবে। বেশ ভালো লাগছে। 4:30টায় মনে হয় জুলজিক্যাল পার্কটা বন্ধ হয়ে যায়, তো আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুরে দেখার চেষ্টা করছি। দূরে আছে অনেকটা, ওই যে দেখা যায় দূরে। আচ্ছা, হরিণে ওখানে যেতে হবে, এই যে এইটা চলো। আমরা আবার টোটো করে এই পাশে চলে এসেছিলাম বুরুল ঘাটে চলে যাব বলে। এখানে আমি লঞ্চের সময়সূচি দিয়ে রাখলাম। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনি আপনাদের সমস্ত রকম ইনফরমেশন দিতে পেরেছি। ওয়ান ডে ট্যুরের জন্য কিন্তু ফলতার হচ্ছে গঙ্গা নদীর ওই পারে, আর এই পারে যে দামোদর নদীর পাশে গড়চুমুক কিন্তু একদিনের জন্য একটা ট্রিপ হতেই পারে। শীতের সময় বেশ ভালো লাগবে। তো থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। চলে আসবো পরের আরেকটি ভিডিও নিয়ে।